তারা আজ কোথায়? তারা নাই বলেই টাঙ্গাইল শহরে চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। তারা নাই বলেই টাঙ্গাইল শহরে খুন হয় না প্রতিদিন। 5 বছরে একটা খুন হয় নাই। যারা অকপটে মানুষ খুন করত, অকপটে মানুষ খুন করত, জগন দগন মানুষকে খুন করত, যারা মনে করতো তার জন্য জব দিয়ে করত। যখন ফরিদকে খুন করেছে মুক্তিযোদ্ধা, রাত 11টার সময় আমার কাছে টেলিফোন গিয়েছে। আমি শোনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছি। আপা, টাঙ্গাইলে ফারুক আমাদের দপ্তর সম্পাদক, তাকে এই মাত্র গুলি করে হত্যা করেছে। আমি মনে করেছিলাম আপা হয়তো ফারুককে ওইভাবে চিনে না, ছোট নেতা, বলে যে একটু ল্যাংড়ায় হাঁটতো যে ফারুক। আমি বললাম যে জি। বড় কি চিৎকার করে উঠেছে আপা, ফারুককে কেউ হত্যা করতে পারে? ফারুককে কেউ হত্যা করতে পারে? সেই তো টাঙ্গাইলের আমাদের অফিসটা পাহারা দেয়, টাঙ্গাইলের সকল কর্মীরা তার কাছে আসে। সে আমার সোর্স, কোনো কিছু হলে আমি তাকে টেলিফোন করি, আমি টাঙ্গাইলের খবর নেই। এই হলো আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা। আর সেই ফারুককে হত্যা করেছে কারা করলো? আমি স্তম্ভিত হয়েছি। নেতা সত্যিকারে বঙ্গবন্ধুর কন্যা কিভাবে নেতাদের চিনে, কর্মীদের চিনে, ফারুককে চিনে, একটি করে হাঁটতো। সেই তো আমার সব তথ্যের যোগানদার ছিল টাঙ্গাইল। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি চান এই ফারুকের হত্যার বিচার হবে না? কোন নেতারা কারা ভোট পায় এমপি হয়েছেন? কে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে খুনির পাশে দাঁড়ানোর জন্য? চার্জশিটের খুনির বিচার শেষ হওয়া পর্যন্ত আপনি যত বড় এমপি হন, মন্ত্রী হন, আমি যদি ডক্টর রাজ্জাক মন্ত্রী হই, মন্ত্রী হয়ে আমার ক্ষমতা নাই, আমি একজন খুনির পাশে দাঁড়াবো, তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। খুনির পাশে যারা দাঁড়ায় তারা খুনিকে সহযোগিতা করে, তারাও অন্যায়কারী, তারাও অন্যায়কারী। আসুন আমরা আজকে শপথ নেই, যারা খুনির পাশে দাঁড়ায়, খুনিকে সহযোগিতা করে, তাদেরকে আমরা ঘৃণা করব, এবং আমরা যারা খুনি তাদের আমরা বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারেও আমরা দোয়া করব। ইসলামের